ঢাকা শহরের চিরচেনা যানজট কমাতে ডিএমপি সম্প্রতি চালু করেছে নতুন ডাইভারশন পদ্ধতি। তবে এর কার্যকারিতা নিয়ে জনমনে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কারো মতে এটি যানজট নিরসনে সহায়ক, আবার কেউ বলছেন পরিস্থিতি আরও জটিল হয়েছে। দুই সিটি কর্পোরেশন এলাকায় বিগত ৬ মাসে ৬৯টি নতুন ডাইভারশন পদ্ধতি চালু করেছে ডিএমপি। এর মধ্যে বিজয় সরণি, নিউ মার্কেট, কারণবাজার, গুলিস্তান, তেজগাঁও, বনানী, মানিক মিয়া এভিনিউ সহ বেশ কয়েকটি এলাকায় এসেছে পরিবর্তন। মোহাম্মদপুর, আগারগাঁও এদিকে মনে হয় সুবিধা হচ্ছে যাত্রীদের জন্য। এখানে আমাদেরকে আরো ভোগান্তি বেশি হচ্ছে, যানজট কমে গেছে, ঠিক আছে, আর গাড়িটাও ওই সাথে ঘুরে আসে দিকে আরো ভালো হয়েছে। আগের তুলনায় এখনো ওই রকম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আধা ঘন্টা কমসে কম 45 মিনিট বসে থাকা লাগতেছে জ্যামের কারণে। গাড়িটা ইউটার্ন নিয়ে আসতেছে, সেজন্য আগের থেকে অনেক পরিবর্তন আসছে। ইউটার্নটা বন্ধ করে দিয়েছে, খুবই ভালো হয়েছে। সব গাড়ি ঘুরা, যে সোজা যাবে যাবে, যে বামে যাবে যাবে। ঘুরে আইসা আমার 1 ঘন্টা জ্যামে পড়তে হলো। ওইখানেও সিগন্যাল, এইখানেও সিগন্যাল, তাহলে আমার লাভটা কি? মগবাজার এলাকায় ডাইভারশনের দুর্ভোগ আরও বাড়ার অভিযোগ পথচারীদের। ঘুরপথে গন্তব্যে যেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকার অভিযোগ তাদের। 40 মিনিটের আগে একটা সিগন্যাল যেতে পারতেছে না, তাহলে ভাই এটা বুঝেন, একটা মুমূর্ষু রুগী নিয়ে যদি আপনি এখানে দাঁড়ান, এই লোক কি আপনি বাঁচাইতে পারবেন? এই ডাইভারশনটা দেওয়ার আমি কোনো মানি বুঝি না। দেখেন ওই রাস্তায় ফুল জ্যাম লাগে থাকে। তবে ট্রাফিক সদস্যদের দাবি, আগের চেয়ে কমেছে যানজট। যত্রতত্র পার্কিং ও অবাধে রিক্সা চলাচল বন্ধ হলে পুরোপুরি সুফল মিলবে। এই গাড়িগুলো যখন সিগন্যালটা বন্ধ থাকতো, তখন এই সব গাড়ি মিলে কিন্তু পিছনে কিন্তু লম্বা টেল হইতো। এখন আপনি ঘুরাই দেওয়ার কারণে দেখা যাচ্ছে আপনার 50% চলে যাচ্ছে, আবার 20% ঢাকা ভার্সিটি ওই ফুলের মার্কেটে লেফট হ্যান্ড দিয়ে আবার চলে যাচ্ছে। জাস্ট 30% গাড়িগুলো এখানে মোটামুটি দাঁড়াচ্ছে, আবার সিগন্যালটা চালাচ্ছে, আবার চলে যাচ্ছে দক্ষিণখালী থাকবে। মহাখালী থেকে যারা আসতেছে তারা কোনো রূপে হেজিটেশন ছাড়াই সোজাসুজি সাত রাস্তা যাচ্ছে। তাদের আগে যেমন ওখানে সিগন্যালে পড়তে হইতো, এখন সিগন্যালে তাদেরকে পড়তে হয় না। পরিমাণ রিক্সা আছে, এই রিক্সা আমার আসতে যে সময়টা লাগে ততক্ষণ আমি অনেক গাড়ি দিতে পারতাম। যত সব ঝামেলা তো যে অটো রিক্সা এইগুলোই টাকা সরবে। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলছেন, যেসব জায়গায় সমস্যা হচ্ছে তা শনাক্ত করে সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে সমাধান করা হবে। যে কটা পয়েন্টে করা হয়েছে প্রত্যেকটা পয়েন্টেই ট্রাফিক ব্যবস্থা উন্নত হয়েছে। 2-1টা পয়েন্টে অসুবিধা হতে পারে, ওই ক্রসিংয়ে না নেমে একটু আগে পরে নামা, বা ওই ক্রসিংয়ে গাড়ি পার্ক না করা, বা ওখানে রিক্সা না নিয়ে যাওয়া। লোকবল বাড়ায় হলে ওই জায়গাগুলো আমরা স্মুথ রাখবো। উঠবে নামবে অবস্ট্রাকশন করবে তাদের বিরুদ্ধে আমরা ডিজিটাল মামলা শুরু হয়ে গেছে। সড়কের অবকাঠামো ঠিক করেই এমন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলছেন বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর শামসুল হক। ওভার স্যাচুরেটেড কন্ডিশন যেটা ঢাকার মধ্যে প্রিভেল করে, তখন এগুলি হিতে বিপরীত হয়। কারণ ডাইভার্ট করলাম, ওখানেও গাড়ি আছে, এখানকার গাড়িও যাবে, সেই পরিমাণ অবকাঠামো কিন্তু ঢাকায় পরিকল্পিত নাই। রাস্তা অথবা মোড়ের যেই হ্যান্ডলিং ক্যাপাসিটি আছে গাড়ি চতুর্দিক থেকে যাওয়া আসার জন্য, সেটার থেকে যদি বেশি ট্রাফিক চলে আসে, এই ডাইভারশনটা কিন্তু কাজ করবে না। যানজট নিরসনে ডিএমপির ডাইভারশন পদ্ধতিতে অনেকেই সোজা যেতে না পেরে ঘুরে আসায় ক্ষোভ প্রকাশ করছেন। তবে ট্রাফিক বলছে, বাম পাশের লেনে আগে সব রুটের গাড়ি সিগন্যালে আটকে থাকতো, কিন্তু এখন বাম পাশের লেনের গাড়িগুলো যারা ডান পাশে যাবে শুধু তাদেরকেই ঘুরে আসতে হচ্ছে। বাকি বাম এবং সোজা রুটের গাড়িগুলো কিন্তু যার যার গন্তব্যে অবাধে যেতে পারছে। যানজট নিরসনে ডাইভারশন পদ্ধতি ঢাকার ট্রাফিকে নতুন এক পরীক্ষা। এখন দেখার বিষয় এই উদ্যোগ সমাধান দিতে পারে কতটা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।